শিলিগুড়ি ময়দানে বেঙ্গল খুদে ক্রিকেট টুর্নামেন্ট। ভাঙড়ে প্রশিক্ষণে এসে রক্তাক্ত খুদে ক্রিকেটার ত্রিপক রহমান লস্কর। 21 ডিসেম্বর শিলিগুড়ি ময়দান হতে চলেছে বেঙ্গল খুদে ক্রিকেট টুর্নামেন্ট। 15 জন খুদে ক্রিকেটার খেলতে যাবে, তাদের মধ্যে একজন হল ত্রিপক রহমান লস্কর। বাড়ি ক্যানিং টু জীবনতলায় সারেঙ্গাবাদ গ্রামে। মাত্র 14 বছর বয়সে ক্রিকেট খেলায় নেমেছে। ভাঙড়ে বাবাকে সঙ্গে নিয়ে আসে প্রশিক্ষণ নিতে ক্রিকেট কোচের কাছে। 21 ডিসেম্বর শিলিগুড়ি ময়দানে বেঙ্গল ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চলেছে। তার প্রস্তুতি নিতে ত্রিপক রহমান লস্কর বাবাকে নিয়ে শনিবার সকাল 7টায় ভাঙড় খেলার মাঠে পৌঁছে যায় ক্রিকেট কোচের কাছে প্রশিক্ষণ নিতে। তার সহযোদ্ধা ব্যাটে একটি বল ক্যাচ লিখতে গিয়ে মাটিতে পড়ে যায় খুদে ক্রিকেটার। রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। দৌড়ে আসে তার কোচ বাবা মাসাদুর রহমান লস্কর। রক্তাক্ত ছেলেকে নিয়ে বাবা ভাঙড় নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ছুটে যায়। সেই সময় ভাঙড় নলমুড়ি স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক তার দফতরে আসছিলেন। রক্তাক্ত ক্রিকেটারকে দেখে এগিয়ে আসেন, সুচিকিৎসার বন্দোবস্ত করে দেন। খুদে খেলোয়াড়ের ডান হাতের কনুইতে 6টি সেলাই পড়ে। নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক বলেন, ভয়ের কোনো কারণেই সুস্থ হয়ে যাবে। খুদে ক্রিকেটারের পাশে আমি আছি। ওকে মন দিয়ে খেলতে হবে বেঙ্গল ক্রিকেট টুর্নামেন্টে। শিলিগুড়ি ময়দানে গিয়ে সেই মন মানসিকতা ওকে তৈরি করে নিতে হবে। অসুস্থ খুদে ক্রিকেটার ত্রিপক রহমান লস্কর বলেন, হাত কেটে গেছে, রক্তাক্ত হয়েছি, তাতে আমার দুঃখ নেই। আমার এখন একটাই চিন্তা, 21 ডিসেম্বর বেঙ্গল ক্রিকেট টুর্নামেন্ট, আমাকে খেলতে হবে, জিততে হবে। আমার সহযোদ্ধারা আমার দিকে তাকিয়ে আছে। বাবা মাসাদুর রহমান লস্কর বলেন, খেলাধুলার ওপর আমার ছোটবেলা থেকে আগ্রহ ছিল। আমি কিছু হতে পারিনি বলে ছেলের খেলাধুলার প্রতি আগ্রহ দেখে পাশে এসে দাঁড়িয়েছি। ক্রিকেট ওর ধ্যান, জ্ঞান, চিন্তা, কি করে ও ভালো খেলবে, ওর কোচ এই কথাটাই বলছে। সে ভালো লাগছে, নিজের একটা স্বপ্ন ছিল তো, নিজে তো কিছু করতে পারে না এই প্রত্যন্ত গ্রাম থেকে, সেটা নিজের ইচ্ছাটাকে আর কি ছেলে দিয়ে তৈরি করার চেষ্টা করছি। আসানসোল তো আমি চেষ্টা করছি, এবারে ওকে বাইক সাপোর্ট যতটা দেওয়ার আমি দেবো ইনশাল্লাহ, কিন্তু খেলতে তো ওকেই হবে, পারফরমেন্স তো ওকেই করতে হবে। এবারে মানে খেলাতে দিয়েছি মানে এই নয় তো সেই জিনিসগুলো হবে, যদি খেলতে পারে না। যদি এটা তো হতে পারে যে যে বড় ক্রিকেটাররা বারবার বলছে এবং সৌরভ গাঙ্গুলি বারবার বলছে যে যারা প্রতিভাবান খুদে ক্রিকেটার তারা উঠে আসুক, আমরা তাদের পাশে আছি। সেটা তো অবশ্যই ওয়েলকাম, অবশ্যই জানাচ্ছেন। আমরা ওনাদের উপরে তো অনেক কিছু নির্ভর করছে। ওনারা চাইলে এরকম প্রতিভাবান ক্রিকেটার গ্রাম অঞ্চল থেকে প্রচুর উঠে আসবে। ওনারা যদি একটু চেষ্টা করেন, আমাদের এই ভাঙড়ের মতো এলাকা থেকে প্রচুর ছেলে যাবে আমি আশা করছি, কারণ আমি তো খেলাটা একটু বুঝি আর ওর জন্য প্রচুর জায়গায় ছুটি। সেই ক্ষেত্রে দেখছি প্রচুর প্রতিভাবান আছে আমাদের গ্রাম অঞ্চলে। উপরে থেকে যদি ওনারা যদি একটু দেখেন, আশা করছি বাংলা এবং ভারতের মুখ উজ্জ্বল করবে একদিন আমাদের এই দক্ষিণ 24 পরগনার ছেলে। আপনার পেশা কি আছে? আমি সার্ভিস করি। আচ্ছা আচ্ছা, কোন ডিপার্টমেন্টে? আমি এডুকেশন ডিপার্টমেন্ট। বাহ। গ্রামের মানুষ কি বলছে ওর খেলাধুলো জানার পর? সবাই খুশি, খুব সবাই খুশি। ওই একটাই বলছে যে তুই তো পারলি না, ওকে দিয়ে দেখ কি করা যায়। আপনার নাম? আমার নাম মাসুদুর রহমান। বাড়ি আপনার? বাড়ি আমার জীবনতলা। উঠতে হবে, আমি পুরো মন লেগে খেলতে চাইবো এবং আমার বেস্টটা দেবো। কোন ক্লাবের হয়ে যাচ্ছ খেলতে এইবার? বেঙ্গল। বেঙ্গলের হয়ে খেলতে যাচ্ছ? কতজন যাচ্ছ এখান থেকে? 15 জন যাচ্ছ। আচ্ছা, তো কেমন লাগছে যাচ্ছ যে? আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, কোন ক্লাসে পড়ো? ক্লাস 5। তোমার নাম? মাই নেম ইজ রিফাক আইয়ুম লস্কর। তোমার বাবার নাম? মাই ফাদার নেম ইজ মাসুদুর রহমান লস্কর। বাড়ি? বাড়ি সারেঙ্গাবাদ কুচিতলা। তুমি যে খেলছো ক্রিকেট এত ছোট্ট বয়সে, তা ছোট্ট বয়সে খেলছো, কেমন লাগছে? মন ভালো লাগছে নিশ্চয়ই? খুব ভালো লাগছে এবং আমি গর্বিত যে আমি ছোট বয়সে খেলতে পারছি। স্কুলের বন্ধুরা বা শিক্ষকরা কি বলছে তোমাকে বলো এই খেলাধুলো নিয়ে, যে যাচ্ছ এটা খেলতে? ভালো বলছে সবাই, তাই তো? নগরে খেলতে গিয়েছিলাম, ঝাড়খণ্ডে গিয়ে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। এবারে গিয়ে আমরা বেস্ট দিয়ে চ্যাম্পিয়ন হতে চাইবো। আর কোথায় কোথায় খেলেছো? আর কোথাও খেলিনি, কিন্তু এবারে খেলবো। আর স্কুল ট্রফিতে টুর্নামেন্টে, ক্রিকেট টুর্নামেন্টে কিছু হয়নি। আচ্ছা।